বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে একটি গর্ত খনন করতে যাচ্ছিলেন, কিন্তু তাদের কি হলো যে তারা 12 কিলোমিটার নিচে একটি গর্ত খনন করতে পারেনি। সর্বোপরি আমাদের পৃথিবী কি দিয়ে তৈরি? সৌরজগতে আমাদের পৃথিবী কিসের উপর বিশ্রাম নেয়? পৃথিবীর নিচে কি হতে পারে? মাটির নিচে গেলে আমরা কি দেখব? এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর জানতে পারবেন। তার আগে আপনি যদি মহান আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্যকে উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আমাদের পৃথিবী আসলে 4টি স্তরে বিভক্ত। প্রথম স্তর হলো ভূত্বক স্তর, যার উপরে আমরা বাস করি। পৃথিবীর বড় বড় গর্ত যেমন কূপ এবং খনি সবই ভূত্বকের স্তরে, এবং এটি একই গর্ত। বিজ্ঞানীরা পৃথিবী জুড়ে এই গর্তটি 80 কিলোমিটার খনন করতে চেয়েছিলেন, কিন্তু তারা মাত্র 12 কিলোমিটার খনন করতে সক্ষম হয়েছিল। প্রিয় দর্শক, ভূত্বকের পরে যে স্তরটি আসে তাকে ম্যান্টেল বলে। ম্যান্টেল স্তর হলো কাস্ট এবং কোরের মধ্যবর্তী স্তর। এটি পৃথিবীর বৃহত্তর স্তর, যা সামুদ্রিক স্তরের নিচে 35 কিলোমিটার থেকে 29 কিলোমিটার পর্যন্ত গভীরে বিস্তৃত। আজকে আপনাদেরকে বলবো এই স্তরটি পৃথিবীর চৌম্বকীয় শক্তি এবং টেকনিক প্লেট ও আগ্নেয়গিরির কার্যকলাপে বিশাল অবদান রয়েছে। পৃথিবীর ভূত্বকের 12 কিলোমিটারের গভীরে খনন করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হওয়ার প্রধান কারণগুলির মধ্যে প্রথম হলো অত্যাধিক তাপমাত্রা ও চাপ। ভূত্বকের গভীরে যেতে থাকলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যা প্রতি কিলোমিটারে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। 12 কিলোমিটার নিচে তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যা সাধারণ খনন যন্ত্রপাতি গলিয়ে দিতে পারে। চাপও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। 12 কিলোমিটারের চাপ প্রায় 3600 বায়ুমণ্ডলীয় চাপ, যা যে কোনো কৃত্রিম ড্রিলিং ইকুইপমেন্ট বিকৃত বা ধ্বংস করতে পারে। দ্বিতীয় কারণ হলো শিলার কঠিনতা ও নমনীয়তা। মাটির 12 কিলোমিটার গভীরে শিলাগুলো প্লাস্টিকের মতো নরম হয়ে যায়। এগুলোকে ভেদ করা যায় না, বরং তারা ড্রিল বিটের চাপে বিকৃত হয়। উপরের ভূত্বকের শিলা ভঙ্গুর হলেও গভীরে তা প্রবাহিত হতে শুরু করে। এছাড়াও বর্তমান প্রযুক্তিতে সর্বোচ্চ 12.26 কিমি খনন করা সম্ভব হয়েছে, কিন্তু তাপ ও চাপের কারণে ড্রিল বিট বারবার ভেঙে যায়। শীতলীকরণ সমস্যা একটি বড় বাধা। মাটির গভীরে ড্রিল করার সময় ব্যবহৃত কুলিং ফ্লুইড